ইসলামে যেখানে বলেছে দাদার সম্পত্তি পাবে না, সেখানে আমরা মুক্তিযোদ্ধার নাতনি নাতনিদেরকে নিয়ে এত আহাজারি করছি কেন আমি ঠিক বুঝি না। হ্যাঁ, স্মারক হিসাবে, প্রতীক হিসাবে, মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি সম্মান এবং স্বীকৃতি হিসেবে একটা টোকেন থাকতে পারে, 5 থেকে 10 ভাগ, সেটা আলোচনার মাধ্যমে হতে পারে। তো সেটা না করে এখানে একটা ষড়যন্ত্র আমি মনে করছি। এক একটা ব্যাপার এক এক রকম। আমি যদি মনে করি যে যারা এতদিন করে কেটে খেয়েছেন তারা মনে করেছেন যে আর কোনো প্রয়োজন নেই এনাদেরকে, যেমন আইয়ুবকে যেদিন প্রয়োজন হয় নাই তাদের ছুড়ে ফেলেছে, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন ছুড়ে ফেলেছে, যেদিন জিয়াউর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন ছুড়ে ফেলেছে, যেদিন এরশাদের প্রয়োজন হয়নি তাকে ছুড়ে ফেলেছে, যেদিন খালেদার প্রয়োজন হয় নাই তাকে ছুড়ে ফেলেছে। আজকে সেই ছুড়ে ফেলার ঘটনাচক্র ঘটছে কিনা আমি তো জানি না। আমি বারবার হুঁশিয়ার করতে চেষ্টা করেছি, কারণ আমি অহংকার করি না, বিনীতভাবে বলি আমি অন্য কিছু করতে পেরেছি কিনা তা জানি না। আমি একটি ওহাবি পরিবারকে জাতীয়তাবাদী পরিবারে পরিণত করতে পেরেছি আল্লাহর রহমতে। তাই ওহাবি আন্দোলনের মাধ্যমে যারা এসেছিলেন তারা কিন্তু মৌলবাদ, আমি সেই মৌলবাদ থেকে জাতীয়তাবাদে আসতে চেষ্টা, কিন্তু আজকের জাতীয়তাবাদ আমি বলবো যে কারফিউ কোনো সমাধান নয়, হত্যা কোনো সমাধান নয়। ওরা কারা? ওরা আমাদেরই সন্তান। রাষ্ট্র পরিচালক যত উন্নতি করুন তিনি ব্যর্থ যদি জনগণের মনে ঘৃণার সঞ্চার হয়। আমি এই 3 দিন গ্রামে গ্রামে ঘুরে দেখেছি যে কিশোর তারা এখনো তরুণ হয়ে সারে নাই, তাদের মনে কি ঘৃণা, কি ধিক্কার, কি ক্ষোভ। তারা কিন্তু জানে না কিসে কি হচ্ছে, কিন্তু তাদের মনে ক্ষোভ হচ্ছে। আমি সংসদে তারিও বলেছি, এখনো বলি, এই ক্ষোভ কোনো ব্যক্তির পক্ষেও নয়, ব্যক্তির বিপক্ষেও নয়, কোনো ষড়যন্ত্রকারীদের দ্বারা নয়। ষড়যন্ত্রকারীরা বাতাস দিলে সেটা একটু উত্তাপটা বাড়ে, এটা তৈরি হয়েছে আমরা যারা দেশ চালাচ্ছি বলে অহংকার করি তাদের কারণে। কেননা এই টাঙ্গাইল শহরে তোমাদের বয়স কম হতে পারে, কিন্তু তোমাদের বাপ চাচারা যারা জীবিত আছে তারা তো সবাইকেই চিনে, যে কাদের টিনের ঘর ছিল, কাদের ছাপরা ঘর ছিল, আজকে তাদের 8 তলা 10 তলা দালান হয়েছে। হ্যাঁ, তারা কোটি টাকা দামের গাড়িতে চড়ে ঘুরে। দৃশ্যমান কি বাণিজ্য আছে তাদের, আয়টা কোথায়? তাই ক্ষোভ তৈরি হবে না, যন্ত্রণা তৈরি হবে না। আজকে যন্ত্রণার প্রকাশ, সেখানে অবশ্যই বাতাস দিচ্ছে, অবশ্যই বাতাস দিচ্ছে স্বাধীনতার শক্তি। তো তাই যদি আমরা বিশ্বাস করি তাহলে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বলবো যে বাংলাদেশের মানুষ তোমাকে বোঝে না। আমি তোমাকে শ্রদ্ধা করি এক জায়গায়, তুমি মুক্তিযুদ্ধ নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই, মুক্তিযুদ্ধ অনেকেই করেছে, কিন্তু ৭৫-এর 15ই আগস্টে ওই রাত্রি 12টা পর্যন্ত যারা বলেছে এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, কিন্তু 5টা 17 মিনিটের সময় যখন 32-এ বঙ্গবন্ধুর লাশ পড়ে রইল তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। সেদিন তুমি প্রতিবাদ করেছিল।
এই প্রতিবাদ তোমার জীবনের শ্রেষ্ঠ নয়। তুমি যে একজন স্বাধীনতা যোদ্ধা, তা এসিড টেস্টে তুমি একমাত্র এই দেশের স্বাধীনতা যোদ্ধা, আর কেউ নয়। আর যারা বলে তারা স্থাবকতা করে, তারা বিভ্রান্ত। তাই আজও তুমি এগিয়ে যাও, আমি তোমাকে সহযোগিতা করব, কিন্তু কারো বিরুদ্ধে আমাদের বিদ্বেষ নেই। এবং আমরা কিন্তু জানি যারা আন্দোলন করে, এই তরুণদের আন্দোলন না, যারা জাতীয় আন্দোলন করে, তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল 20-22 বছর, তারা করেছে কি? জনগণও তাদেরকে চিনে। তাদের ডাকে কিন্তু এই আন্দোলনে কোনোদিন আসে নাই, কিন্তু আজকে এই তরুণদের ডাকে এসেছে। আর আমি একেবারে প্রধানমন্ত্রীকে বলবো, এনএসএফ আইনকে রক্ষা করতে পারে, ছাত্র সমাজ এরশাদকে রক্ষা করতে পারে, ছাত্রদল খালেদাকে রক্ষা করতে পারে। তাই ছাত্রলীগ কাউকে রক্ষা করতে পারবে তা না। আর আমরা যে ছাত্রলীগ করেছি, আজকের ছাত্রলীগের সে চরিত্র নয়। তাই পরিস্থিতি বুঝে সত্যিই যদি মানবতার জননী হন, সত্যিই যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আর সত্যিই যদি বঙ্গবন্ধুকে প্রতিনিধিত্ব করেন, বঙ্গবন্ধুর প্রতি যদি সামান্যতম পিতার প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে বঙ্গবন্ধুর সম্মান রক্ষার্থেই সন্তানদেরকে আঁচলে আশ্রয় দিন। যারা নিহত হয়েছে, যেভাবে নিহত হয়েছে তার বিচার করুন, কমিশন গঠন করুন, ক্ষতিপূরণ দিন, এবং সংসদ ডেকে বা সুপ্রিম কোর্ট যে কোনো সময় বসে, ভারতীয় সুপ্রিম কোর্ট রাত্রি 1টায় বসার ইতিহাস আছে, সুপ্রিম কোর্ট যে কোনো সময় বসতে পারে, বসে এটার সমাধান করুন। নাহলে অবশ্যই ষড়যন্ত্রকারীরা এখানে হাজিবাড়িতে আগুন লাগবে, সেই হলকে খেতে চাইবেই তো। তাই আর রক্তাক্ত নয়, আমাদের সবকিছু কিন্তু যা আপনি করেছেন, মেট্রো রেল ধ্বংস হয়ে গেছে কালকে, বহুত কিছু কিন্তু ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। অতএব শুভবুদ্ধির উদয় হোক সবার। আমি তরুণদেরকেও বলবো, যদি সঙ্গত আচরণ সরকার করে, রাষ্ট্র করে, সেটা মেনে নিয়ে শান্তির পথে, সৌহার্দ্যের পথে, ভালোবাসার পথে এগিয়ে চলো। ধন্যবাদ। জয় বাংলা।